সিলেট পীর আউলিয়া শহর। প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম নেই। কি নেই সেখানে? আছে সুউচ্চ পাহাড়, পাহাড় বয়ে আসা ঝর্ণা, আছে সাদা পাথর, মেঘ, চা বাগান। আর আজকে যাচ্ছি সেই সিলেটে। চলুন ঘুরে আসি সিলেট। রেলওয়ে স্টেশনে কিন্তু পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 11টা 15-তে। যাই হোক, এখন ওয়েট করি, দেখি ট্রেন আসার জন্য অপেক্ষা করি। ট্রেন আসলে ইনশাল্লাহ চলে যাব ট্রেনে। ট্রেন কিন্তু চলে এসেছে। 11টা 15 ট্রেন আসতে আসতে সময় নিয়েছে 2:30। দীর্ঘ 4.5 ঘন্টা পর ট্রেন এসেছে। এখন ট্রেনে চড়বো, তারপর ইনশাল্লাহ রওনা হয়ে যাবে সিলেটের উদ্দেশ্যে। ট্রেন জার্নিটা কিন্তু খুবই রোমাঞ্চকর ছিল, দেখতে থাকি। আর প্রতিদিন সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে 3টে থেকে 4টি ট্রেন চলাচল করে। ভাড়া সিট ভেদে 375 টাকা থেকে শুরু হয়। এখন আছি কুলাউড়া রেলওয়ে স্টেশনে। সকাল 11টার ট্রেনের টিকিট কেটেছিলাম। রেলওয়ে স্টেশনে 10টার দিকে পৌঁছাই। 11টার ট্রেন আসতে আসতে তারা সময় নেয় 2:30। 10টা 11টা 12টা 1টা 2টা 2:30 4.5 ঘন্টা রেলওয়ে স্টেশনে বসা। তারপর ট্রেন আসে, ট্রেনে চললাম। চড়ার পর ট্রেন যাত্রা শুরু করে। খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম এই কুলাউড়া রেলওয়ে স্টেশনে। আসার পরে ট্রেন স্টপ হয়ে গেল, দাঁড়িয়ে গেল। দীর্ঘ আধা ঘন্টা যাবৎ বসে আছি, ট্রেন ছাড়ছে না। ভাবলাম কেন? হঠাৎ দেখি শুনতে পেলাম রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য কাজ চলতেছে। ওই অ্যাক্সিডেন্টের কাজ শেষ হলে, লাইন ক্লিয়ার হলে তারপরে ট্রেন ছাড়া হবে। এখনও 9টা 52, 8টা 40-এর দিকে আমরা ছিলাম আর কি। তো এইসব এখন দাঁড়িয়ে আছি, দেখি কয়টা বাজে। ট্রেন ছাড়তে নাকি আরও 5 থেকে 6 ঘন্টা লেট হবে। তাই রেল স্টেশন থেকে বের হয়ে বাসে চড়েছি। এই তো বাস দেখতে পাচ্ছেন, বাসে করে ইনশাল্লাহ সিলেট যাব। সিলেট কিন্তু চলে এসেছি। আর সিলেট আসার যাত্রাটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চার পেয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ, কোথায় দাঁড়িয়ে আছি দেখাও। দেখতে পাচ্ছেন হাওর বিস্তীর্ণ, চারিদিকে পানি দ্বিতীয় কমে গেছে, একটু যদি ওই দিকে দেখাই আমরা। দেখুন মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে বসে আছি, খুবই ভালো লাগতেছে। তো এই তো বসে আছি। তো আশা করি সকলে দেখবেন ভিডিও, কীভাবে সিলেট আসলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, ফুটে তোলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে যে চা বাগান, সেখানে চলে এসেছি। স্টেডিয়াম দেখব আর ঘুরে দেখবো এই চা বাগান। তো চলুন দেখতে থাকি। পাহাড়ে চূড়া উঠবো, ওইখান থেকে শাহজালাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি সুন্দরভাবে দেখা যায়। তো মাওলানা সাহেব, আমরা এখন কোথায় উঠবো? এখন আমরা পাহাড়ে উঠবো। কেন? কারণ স্টেডিয়ামটা ভালোভাবে দেখতে। হ্যাঁ, এই তো। তো এই তো পাহাড় তো
কিছুই না আমাদের কাছে, ঠিক না? এই পাহাড় তো ছোট্ট একটা পাহাড়। কারণ কারণ কেন? কারণ আমরা ওই যে বিশাল পাহাড় পাড়ি দিয়ে নামটা জানি কি ছিল পাহাড়ের? সীতাকুণ্ড পাহাড়। আচ্ছা ঠিক আছে, চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়, দেবতা পাহাড় পাড়ি দিছি। ওই পাহাড়ের কাছে এই পাহাড় কিছুই না। ভাই এদিকে যাই না, এদিকে আসেন। ওইটা কিন্তু গুরুস্থান এই তো। ওই যে এই কবর, কয়েকটা কবর আছে এখানে। এখন উপর উঠবো, দেখা যাক কি হয়। এই তো উঠতেছি। রাসেল ভাইপার নাকি বাইরে গেছে, বলা যায় না। আবার পাহাড়ে রাসেল ভাইপার চলে আসলো কিনা। বাড়ি কাটা বুঝছেন, বাস কাটা আছে। বলে আপনার রোডাইবেন, আমরা ডোরাইছি। কি হয়েছে আমাদের এই যে মুয়াজ্জেম সাহেব হরণ হয়ে গিয়েছে। বাচ্চা মানুষ স্মরণ হইতেই পারে, সমস্যা নেই। সাহস দাও মালানা সাহেব, তারে সাহস দাও। হ্যাঁ, সীতাকুণ্ড পাহাড়ে তো যদি যায়, হ্যাঁ এটা লাঠি লাঠি লাগবে। বিশাল পাহাড়। ওই যে সিলেট শহর দেখা যাচ্ছে। এই যে আমরা ইতিমধ্যে এই তো সিলেট আন্তর্জাতিক সেই স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, আমরা এখানে চলে এসেছি। অনেকদিন ধরে সিলেট আসছে কিন্তু ঘোরা হয় না, একা একা কি ঘুরবো। তাই জন্য আমাদের তপু ভাই আসলো আমাকে দেখতে, সেই সুবাদে একটু সিলেট ঘুরে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি এই যে এই এখানে যে শাপলা ফুলের বিল, শাপলা ফুলের বিল, পাশে সুন্দর এই চা বাগান। এর ভিতর দিয়ে আমরা হাঁটতেছি। কিছুক্ষণ আমরা 150 টাকা দিয়ে মালিনীছানা চা বাগান ঘুরে এসেছি। আর এখানে আমাদের কোনো টাকাই লাগেনি, কিন্তু এত মনোমুগ্ধকর পরিবেশ যেটা বলার বাইরে। আমরা ঘুরতেছি, আমরা জানতেছি, খুবই ভালো লাগছে। সিলেটে সাধারণত মানুষ এই চা বাগানের ভিতরে আসে না, কারণ এটি বন্ধ থাকে। আমরা কিন্তু বাইপাস রুট দিয়ে এসেছি, গেট দিয়ে আসিনি। গুগল আমাদেরকে সাহায্য করেছে বাইপাস যাই হোক, রাস্তাটা। এখন উপভোগ করুন, দেখুন। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। চেয়েছিলাম একটু ভিতর দিয়ে অন্য রুট দিয়ে বেরোতে, এই পরিমাণ শিয়াল ডাকতেছে, আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। এখন আমরা যে রুট দিয়ে এসেছি ওই রুট দিয়ে ব্যাক করবো ইনশাল্লাহ, কারণ শিয়ালের এত ডাক আর সামনে এগোতে পারলাম না। দেখুন, একটু চোখ থেকে একটু শুনুন কি পরিমাণ শিয়াল ডাকতেছে, এখানে আর থাকা পসিবল না। যাই হোক, চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, চলে যাচ্ছি পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ। শাহজালাল শাহরান মাজারের ভিতরের কিছু দৃশ্য এবং তুলে ধরব জাফলংয়ের অপরূপ কিছু সৌন্দর্য।